একটা বুথের আমি খবর পেয়েছি, 235 নম্বর বুথ। এই বুথে কালকে 5টা-6টা ভোটার্স নাম এসছে, যেটাতে আমরা বুঝে উঠতে পারিনি কি ওই গ্রামের কেউ ওদেরকে চিনতে পারে না। কি করে আসলো, আর কেন আসলো, কোথায়কার লোক, এটাও বোঝা যাচ্ছে না। কিন্তু গ্রামের অ্যাড্রেস দিয়ে ওই ভোটার লিস্টে ও লগ ইনে বিএলও লগ ইনে চলে আসছে। যার জন্য আমরা আমি বিডিওকে, এসডিওকে জানিয়ে দিয়েছি, ডিএমকেও জানিয়ে দিয়েছি, কি আমাদের উপরে আমাদের দলের সুপ্রিমোকে জানিয়ে দিয়েছি কি এগুলো কি করে ভোটার লিস্টের নাম উঠছে। আমরা তবে যে নাম তো দুইটা হবে, এটা বিচারাধীন, আইদার রিজেক্টেড অর অ্যাকসেপ্টেড। যদি রিজেক্টেড হয় তাহলে ডিলিটেড, যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে ভোটার লিস্টের নাম আপলোড হয়ে গেল। এর তৃতীয়ত রাস্তা নাই এখানে। তারপরে যেটা ডিলিটেড আছে সেটাকে ট্রাইব্যুনালে যেতে হবে। আমরা ট্রাইব্যুনালে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিছি, কিন্তু এক্সট্রা ভোট কোথায় থেকে আসছে ওই গ্রামের নাই, ওই বুথের নাই, আমাদের ব্লকের নাই। যেখানে আমাদের ব্লকের নাই, যেখানে আমাদের বুথের নাই, আমাদের গ্রাম পঞ্চায়েত নাই, কী করে এগুলো আসলো? তো এটা নিয়ে সবাই প্যানিক আছে। প্রত্যেকটা বুথে এরকম স্টার্ট হয়ে গেছে। এটার জন্য প্রশাসনকে জানানো হয়েছে, আমাদের দলকেও জানানো হয়েছে। ভাই কয়টা বুথ ধরা গেছে, তোর মধ্যে যেটা তোমাকে বললাম 235 নম্বর বুথ কনফার্ম, আর কয়টা বুথের নাম দিল আমাকে, নামগুলো নিয়ে তোমাকে বলে দেবো আমি। এটা তো ইলেকশন ইসিআই ব্যর্থতা। ইসিআই যেভাবে আপনার হরিয়ানাতে ভোট চুরি করে ভোট তোলার চেষ্টা করেছিল, সাকসেস হয়ে গেছিল। তারপরে দিল্লিতে ভোট ডিলিট করে বাইরের ভোট ঢুকিয়ে দিল্লি নিয়ে নিল। এবার মহারাষ্ট্রে ভিতরের ভোট ডিলিট করে, ওই এলাকার ভোট ডিলিট করে বাইরে থেকে ভোট ঢুকিয়ে আবার মহারাষ্ট্র নিয়ে নিল। লাস্টে বিহারে ডিলিট করে, অরিজিনাল ভোটগুলো ডিলিট করে বাইরের ভোট ঢুকিয়ে ওখানে ভোটার লিস্টের নাম ঢুকিয়ে তারপরে বিহার নিয়ে নিল। ঠিক ওই প্রসেসটাই বেঙ্গলে স্টার্ট করেছে। বেঙ্গলে আগে 60 লক্ষ মানুষের ভোটার ডিলিট করে দিল। তারপরে ওরা বলছে কি ডেড আছে, তারপরে শিফটিং আছে, তাও আমরা মেনে নিলাম। আবার 60 লক্ষ মানুষের নাম ওরা করেছে কি, এটা বলে এটা তো আমার হবে, হিয়ারিং হবে, লজিক্যাল ডিসপেন্সি হবে। আমরা সব কিছু করার পর দেখলাম এবার কিছু হচ্ছে না, বিচারাধীন চলে। আর বিচারাধীন হওয়ার পর এবার জাজরা এসছে, জাজরা করবে আইদার রিজেক্টেড অর অ্যাকসেপ্টেড। কেউ চিনে না, গোয়ালপুরে কোনো মানুষ চিনে না, বাইরের মানুষ। এটাতে আমরা প্রশাসনকে জানিয়েছি, এটা ইলেকশন কমিশনের ব্যর্থতা। ইলেকশন কমিশনার এটা কেন ব্যাড ইন্টেনশন নিয়ে ওয়েস্ট বেঙ্গলে এরকম করছে আমরা বুঝে উঠতে পারছি না। উনি তো ইলেকশন কমিশনার, ইসিআই অফ ইন্ডিয়া, যেরকম সিজিআই হয়, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তারপরে আপনার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এগুলো তো মডেল পোস্ট হলো। এই পোস্টে বসে এরকম শুনতেও খারাপ লাগে আর করাও যায় না। মানুষ আগে একটু হতাশ ছিল কি যাকে আমরা ভোট দেবো তার নামটাই ওঠেনি, আমরা ভোটটা কাকে দেবো। তো আমি লোকগুলোকে বলেছিলাম, এক রব্বানি যদি ইলেকশন নমিনেশন ফাইল না করতে পারে, 1000 রব্বানিকে আমি তৈরি করে দেবো এখানে। মমতা ব্যানার্জির, এটা আমাদের মমতা ব্যানার্জির দল, এই দলে লোকের আমাদের ক্যান্ডিডেটের আমাদের কোনো ঘাটতি নেই, আমরা জিতে আসবো। যার জন্য সবাই আশীর্বাদ করছে, পাচ্ছে সব জায়গায় মানুষ, ম্যাক্সিমাম মহিলারা, মা বোনরা, যেখানে মমতা সেখানে আমরা।